ওরে আমাদের সামনে পেটের গেলে খাবার হোটেল আছে, ওইটা হাহাকার। দেখি। দাও না একটু খাবার মতো খাবার। আরে দেখি না পাইছো ভাই হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করতেছে, আমি আর হাঁটতে পারতেছি না, আমি পারুম না। এই তোর তো পা ব্যথা করতেছে, হ্যাঁ। আমার তো ক্ষুধায় পেট ব্যথা করতেছে। এই বুয়া এই বজ্জাত বুয়াটা যদি আসবে না আজকে, সে আগেই বলে যেতে পারতো। এই আজকে মাসের কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 1 তারিখ। হ্যাঁ, মে মাসের 1 তারিখ। তো মে মাসের 1 তারিখ কি বল? মে মাসের 1 তারিখ কি? জানোস না? না হ্যাঁ, জানবি কি করে? সারাদিন তো একদম ফোনের মধ্যে ডুবে থাকিস। এই মুরাদ, তুই বল মে মাসের 1 তারিখ কি? ভাই এখানে আলাদা করে বলার কি আছে? 1 তারিখ মানে মাসের প্রথম দিন। আচ্ছা, তোরা দুইজন কি পড়ালেখা করে পাস করছস না চিটিং করে পাস করছস? সত্যি করে বলতো। সিটিং করে পাস করবো কে? আমাদের কি মেধা কম আছে নাকি? তোমাদের যে মেধা সে তো ভালো করে দেখতে পারতেছি। শোন, মে মাসের 1 তারিখ হইল বিশ্ব শ্রমিক দিবস, বুঝতে পারছো? ভাই এই এই জিনিসটাই আমার মাথার মধ্যে খালি ঘুরপ্যাস খাইতে এসেছিল, মুখ খালি আসতেছিল না। হ্যাঁ, এতক্ষণ যে কিসের জন্য হোটেল খুঁজে পাই নাই সেটাও কি তোরা বুঝতে পারছ নাই? ভাই তার মানে কি আজকে সারাদিন আমাদের না খায় থাকতে হইব? না খেয়ে থাকবো কেন? হ্যাঁ, তুই রান্না করবি আর আমরা মজা করে খাবো। ভাই ওসব রান্নাটা না আমার কাজ না, ওটা আমার দ্বারা হইব না। এক কাজ করেন, আপনি একটা বিয়ে করে ভাবি নিয়ে আসেন, সে রান্না করবো, আমরা খাবো। এই তো কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি বিয়ে করা বউ নিয়ে মেসের মধ্যে থাকবো? কেন ভাই, মেসে বউ থাকলে সমস্যা কি? ভাবি মজার মজার রান্না করবো আর আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। কত শখ তার। তো যাক গিয়ে, আজকে তো মে মাসের 1 তারিখ, কি করা যায়? এই এটা কাজ করলে কেমন হয়? কি কাজ ভাই? আপনি কি নতুন কোনো রেসিপি রান্না করে খাওয়াবেন আমাদের? আবার কি মাথা খারাপ হয়েছে? এই গরমের মধ্যে আমি পাকঘরের মধ্যে যাব? আরে না, আমি না ভাবতেছিলাম কাজ করলে কেমন হয়, আমরা 3 জন মিলে কোনো বিয়ে বাড়িতে যে খাই আসি, কি বলিস? অবশ্যই ঠিক হবে, কিন্তু বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে যাই খাওয়াটা কি ঠিক হইব? ও, তোমাকে তো এই এলাকার সবাই চিনে যে দাওয়াত দিয়ে বিয়ে বাড়িতে নিয়ে যাবে। শোন, আমাদেরকে কেউ চিনে না, কে দাওয়াত দিবে? একটা কথা, তো বিয়ে বাড়িতে কে আসলো কে গেল এসবের খবর রাখার সময় আছে কারো? জি ভাই, এইটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। কিন্তু ভাই ধরা পড়লে কিন্তু জামিন নাই, মায়েরে একটাও মাটিতে পড়বো না, সব গাড়ির উপরে পড়বো, যারে কয় গণদোলাই। শোন, ভালো কিছু খাইতে হইলে একটু রিস্ক নিতেই হবে। পিঠের মধ্যে যদি একটু পরেও কি যায় আসে? বাকিটা তোদের ইচ্ছা, তোরা যদি সারাদিন না খেয়ে থাকতে চাস আমার কিছু করার নেই, তোদের উপর। যে ভয় পায় সে জীবনে কিছু করতে পারে না। এই যে একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়। আমার কোনো ভয় নাই, আমি রাজি। তাহলে চল গিয়ে দেখি আজকে কার ফুটে বিয়ের ফুল।
সুন্দর করে কর বুঝছ, মহল্লার মানুষ, আশেপাশের লোকজন, বরপক্ষ যারা আইব তাকে চোখে জানি দান্দা খেয়ে যায় কি করছে। ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল। কি ব্যাপার, তুমি ও জায়গা চিল্লাপাল্লা করতেছো কেন? চিল্লা পাল্লা করলাম কোথায়? আমি কাজে তদারকি করতেছি। আচ্ছা, আমাদের কাজগুলো করতে দাও, তুমি ভিতরে আসো। তো ভিতরে আসো, আসো। ভিতরে কি কাম? আর কথা আছে তো, আসো না। সব জায়গায় তুমি বাবার দাও, লাও। আসো। কি হলো, আবার দাঁড়ায় লেগে শুরু? চলো কই যাবো? ভিতরে চলো। আরে বাইরে কাম আছে না, ভিতরে চলো। এগুলো তদারকি ঠিক মতো না করি, ওরা টাকার মতো টাকা নিয়ে যাবো, কাজের মতো ঠন। তুমি যাও ভিতরে, ভিতর বাড়িতে কি হয়ে লাগছে না হলেছে দেখো, বাকিটা আমি সামাল দিই। খারে এনে চোখে যাও তো। আল্লাহ যাচ্ছি। আরে যাও। কি করে কাজে রাখো। আম্মা জান, কি বাবা? আপনি এখনো রেডি হন নাই? বাবা আমি তো রেডি হইছি, ওই শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারবো না, পরে পরেছি। এটা খুলে চলবো না তো মা। আপনার মায় যে পিন্দে সারাদিন পিনতে থাকে না, পাকের ঘরে কন, ঘর মোছা কন, এই কাম কন, এই কাম কন, শাড়ি পরেই তো করে। চাচা, বিয়ের শাড়ি তো অনেক বেশি ভারী, এতক্ষণ পরে থাকতে তোর কষ্ট হবে। আম্মা জান, আপনি ডাইনে বাইরে যত রকম কথাই কন, উপরে কন, নিচে কন, কোনো কথাই খাটবো না। বাঙালি মেয়েদের বুঝছ সবচেয়ে সুন্দর কি কত? তাদের সবচেয়ে সুন্দর হচ্ছে শাড়ি। শাড়ি হচ্ছে আমাদের একটা ঐতিহ্য। বিয়ের মধ্যে যদি শাড়ি না পিনদেন আপনি, বিয়া মনে হইব না তো। আচ্ছা বাবা, ওরা গয়না কি দিয়ে গেছে? আরে স্বর্ণর গয়নাগাঠি যা আছে সব আপনার মার কাছে দেওয়া আছে। আমার বন্ধুর দোকান থেকে স্বর্ণ কিনছি, খাঁটি সোনা, গিনি সোনা যেটা রেখো আর কি, 24 ক্যারেট। কথা বুঝেন নাই? একবারে সলিড। আরে আমার আম্মা জান বললে কথা, আমার 10টা না 5টা না, একটা মাত্র আম্মা জান। তার বিয়ে স্বর্ণ কিরকম হইতে হইব, কেমন হইব, এটা আপনি বুঝেন না। সব দেওয়া আছে, যা খালি পিনবেন। চাচা আপনি ঠিক কথা বলেছেন। এই আকুরে কথা গিলবে লাগছ কে? হ্যাঁ, তোকে কাম তোরা কর। কাজে যদি কোনো হের ফের হয়েছে, যদি খালি অসুন্দর হয়েছে, তাহলে বোঝা পারবি। বাবা তুমি এত অস্থির কেন হয়ে যাচ্ছ? অস্থির না ওই উপায় আছে। আমার আম্মা জান কইলামই তাগেই, হ্যাঁ, 10টা 5টা না, একটা আম্মা জান। এর বিয়ে অস্থির হবো নাকি পাড়াপড়শির বিয়ে আমি অস্থির হবো? বাবা তুমি যদি এমন করো না, তাহলে কিন্তু আমি বিয়ে করবো না। আম্মা জান আর টেনশন দিন না। আপনি এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, যে আপনি বিয়ে করবেন না, বিয়ের ফিরিতে বইবেন না, এটা কি ঠিক? শুনেন, আমার 10টা না 5টা না, একটা আম্মা যায় রেডিয়ন, বুঝছেন? রেডিয়ন। তুমি তাহলে কিন্তু টেনশন করো। আত্মীয় স্বজন আহার আগে সাজু কাজু আলতা সোনো পাউডার লিবিস মিবিস যা আছে সব দিবেন। ঠিক আছে? আমিও দেখো আমার মেয়ের কেমন লাগতেছে। যান ঠিক আছে। যান যান ভিতরে তুমি যান। কিন্তু টেনশন নিবা না। হ্যাঁ যান। চল। কি সবার গুছানো হইল? ভাই আপনি যেভাবে আমার পারফিউমটাকে মারতেছেন, এরকম করে আর 2টা চাপ মারলে তো পুরো পারফিউম শেষ হয়ে যাবো। আচ্ছা, পারফিউম কি এত বোতলের মধ্যে ভরে রাখার জিনিস না ব্যবহার করার জন্য? হ্যাঁ, ব্যবহার করলে তো শেষই হবে। হ্যাঁ, আর একটা কিনে নেবো। কেনার টাকাটাকে দিবে। বোকা নাকি? হ্যাঁ, আজকে মাসের কয় তারিখ? 1 তারিখ। তোর আপা তোকে টাকা পাঠাবে না হাত খরচের জন্য? হাত খরচের জন্য যখন টাকা পাঠাবে সেখান থেকে তুই কিনে নিস। এবার হইলো? হ্যাঁ, হয়ে গেল। আমি যে কত কষ্ট করে ফার্ম গেটের ফুটওভার ব্রিজের উপর থেকে দেখে দেখে অরিজিনাল পারফিউমটা কিনছি, আপনি বুঝবেন কেমনি? কি? তুই ফুটপাত থেকে জিনিস কিনস? ইস রে, এই জন্যই তো বলি পারফিউম থেকে এরকম বিদঘুট একটা গন্ধ কেন পাইতেছি? ভাই এই এই পারফিউমের গন্ধে আমার পেটের নাড়ি উড়ি সব বাইরে হইতে যেতেছে। এই শোন, এসব পারফিউম জাতীয় ভালো জিনিস বড় মার্কেট থেকে কিনতে হয়। এসব ফুটপাতে গিয়ে এসব পাওয়া যায় নাকি? শোন, এসব ফুটপাত থেকে জিনিসপত্র ব্যবহার করলে দেখবি চর্মরোগ হইতেছে। আর সেই জন্যই আমাদের সাবধানে জিনিসপত্র কিনতে হইব, বুঝছস? আরে ভাই, মনটাকে একটু বড় কর। হ্যাঁ, পৃথিবীতে চলতে হলে মনটাকে একটু বড় করতে হবে, তা না হলে না ভালো কিছু করতে পারবে না। ভাই আমার মন ঠিকই বড়, কিন্তু আপনারা মনে হয় ভুলে গেছেন যে বাবা মা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে ঢাকা শহরে পাঠাইছে বাহ, 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 পড়াশোনা বাহ। করার।
তুই থাম। আমি জানি, আমরা জানি যে তোরে পড়ালেখা করতে পারিস, তুই আবার কান্নাকাটি শুরু করিস না। ঠিক আছে, তুই আবেগ ডাকিস না তো, তুই চল 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 এবার তোর পাঠিয়ে আমি কিন্তু চল চল। হ্যাঁ, তোর পারফিউম শেষ হইলে দেখবো না। দেখি তো আমার মা মনেকে কেমন লাগছে। উরি বাপরে, অনেক সুন্দর লাগছে। শোন মা, এই গহনাগুলো তোর দাদি আমাকে দিয়েছে যখন এই বাড়িতে বউ হয়ে আসি। আজ আমি তোকে দিলাম। মা, তোমার গয়না তুমি আমাকে দিবে কিসের জন্য? তাছাড়া বাবা তো আমার জন্য অনেক গয়না কিনেছে। হ্যাঁ, তোর আব্বা তোর জন্য অনেক গয়না নিয়ে আসছে। এই গহনাগুলোর মধ্যে আছে আমাদের এই পরিবারের আভিজাত্যের প্রতীক, সম্মান এবং ঐতিহ্য। তুই চাইলে যে কোনো সময় অনেক গহনা বানাতে পারবি, কিন্তু তুই চাইলেই কি তোর দাদির স্পর্শ নিতে পারবি বল মা? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা কোনো কিন্তু নেই। তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, সুতরাং তুই হলে গিয়ে আমাদের এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী। মা, বিশ্বাস করো, আমার কখনোই গয়না, এই সমস্ত সম্পদ কোনো কিছুর উপর আমার লোভ ছিল না, এখনো নেই। আমার শুধু তোমাদের দোয়া দরকার। পাগলি মেয়ে, লোভ কেন বলছিস? এগুলো তোর প্রাপ্য সম্পদ। মা, তুমি আর বাবা যখন আমাকে এইসব কথা বলো না, আমার তখন খুব অসহায় লাগে। দেখো মেয়ে কি বলে। মেয়ে ঠিকই বলে। কি বলো? আমি তো ওদেরকে অনেক মিস করবো। পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আজ হলো খুশির দিন, খুশির দিনে কান্না করতে হয় না মা। আল্লাহর কাছে দোয়া করি তুই অনেক সুখী হও মা, অনেক সুখী হও। নে মা, তাকে রেডি হয়ে নে। লক্ষ্মী মেয়ে। আমি বুঝতেছি না দেশে বিয়ে শাদির উপরে কি নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই কখন থেকে হাঁটতেছি আর হাঁটতেছি, বিয়ে বাড়ির নাম গন্ধ কিছুই দেখতেছি না। এই আজকে কি, আজকে মে দিবস না? এই মে দিবসে কেউ বিয়ে করে নাকি আবার? হ্যাঁ, এই তুই কি বললি? মেয়ে দিবসে বিয়ে করা যাবে না কেন? পৃথিবীর সব কিছু এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেখানে বিয়ে শাদীর প্রশ্ন আসে কোত্থেকে? হ্যাঁ, আমার তো মনে হয় কি ভাই জানেন, আমার আজকের মিশনটা একদম 00.com ফেল ফেল। হাই রে, তোদের কথাবার্তার জন্য কি মনে হচ্ছে জানিস? এই বন্ধের দিনে পৃথিবীর মানুষজন জন্মগ্রহণই করে না। হাসাইলেন ভাই, হাসাইলেন। এই জন্ম আর মৃত্যু কেউ ঠেকাইতে পারে না, কারণ এই দুইটা সম্পূর্ণ হয় আল্লাহ পাকের ইচ্ছায়। এক্স্যাক্টলি, জন্ম মৃত্যু সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। হ্যাঁ, আর কথাই তো আছে, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু বিধাতার হাতে, জানোস না? দেখেন ভাই, তর্ক করলে কিন্তু সব কিছুতেই তর্ক করা যায়, যুক্তি দেখানো যায়, কিন্তু এই যে মে দিবস, শ্রমিক দিবস মানে শ্রমিকদের অধিকার আদায়ের দিবস, কিন্তু যারা রান্না বান্না করে তারা কি শ্রমিক না? না, ঠিক আছে, তোর কথায় যুক্তি আছে, কিন্তু এই পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেগুলো কখনো থামানো যাবে না। এই যেমন ধর গ্যাস, বিদ্যুৎ, টেলিকম, এগুলো এমন এমন ডিপার্টমেন্ট যে 24 ঘন্টা এখানে লোকজনকে কাজ করতে হয়, বুঝছস? তারা চাইলেও ছুটি নিতে পারবে না। জি ভাই, বিষয়টা কিঞ্চিত বুঝতে পারছি। সমস্ত জরুরি সেবা চলবে, শুধু বিয়ে আর খাওয়া এটা জরুরি সেবার মধ্যে পড়ে না। বাবা, আমার না খুব কষ্ট হচ্ছে, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। তোর কুলি পিঠে ঘুরে মানুষ করছি, হাতে তুলে খাওয়াই দিচ্ছি, তোর মার আর আমার মাঝখানে তোরে শোয়াইছি ছোটবেলা। এই হাত তোর মধ্যে তোরে রাখতাম, এই হাত অবশ্য যেত, তারপরেও আমি হাত টান দিতাম না, তোর ঘুমিয়ে দেব। তুই যে আমার কত আদরের জিনিস, সেটা তোর আমি বুঝতে পারব না। সেজন্য তো আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। শোন মা, তোর একটা কথা কই, পৃথিবীতে তার মানে তোর চতুর্পাশে, আমার চতুর্পাশে যা কিছু আছে সবই পরিবর্তনশীল, আমার তোর বলে কোনো কিছুই নাই। আজকে তুই আমার ঘরে আসছস, কালকে তুই আরেকজনের ঘরে যাবি, এটাই পৃথিবীর এই জগৎ সংসারের নিয়ম। নিয়মের ভিতরে থেকে তো আমি তুই বাইরে যেতে পারবো না, পারম ক? কি অদ্ভুত জগৎ সংসার না বাবা, মেয়েদের নিজের বলতে কোনো কিছুই নাই। যতদিন বাবার বাড়িতে থাকে সেটা বাবার বাড়ি হয়, আর বিয়ে করার পর শ্বশুর বাড়ি গেলে সেটা স্বামীর বাড়ি। আচ্ছা বাবা, বলো তো, মেয়েদের এত কষ্ট কেন?
শোন মা, এটা সৃষ্টির এক বিশাল রহস্য, বুঝছ? আমার করার কোনো হাত নাই, তোর কোনো হাত নাই। আর এই যে আমার বিষয়, আশয়, সয় সম্পত্তি সবই তো তোর। তুই ছাড়া কি আমার আর কেউ আছে বল? আমার এসব কিচ্ছু লাগবে না বাবা, আমি শুধু তোমাদেরকে চাই। তোর কি ধারণা তোর সারা জীবনের জন্য তোর শ্বশুর বাড়িতে পাঠাইতেছি? আম্মা জান, আমি আপনার শ্বশুরে বলে দিছি, বুঝছেন, যে ভাই সাহেব, আমার মেয়ে যদি আপনার কাছে 7 দিন থাকে, আমার কাছে 7 দিন থাকবো। আপনার ওটা 1 মাস থাকলে আমার বাড়িতে 1 মাস থাকবো। আমার কলিজাটা আপনার কাছে দিয়ে দিছি, আমার মেয়েটারে দেখে রাখবেন, আর কিচ্ছু চাই না আপনার কাছে। বাবা, আমি যদি ছেলে হতাম তাহলে খুব ভালো হতো না? আচ্ছা, তোমার এত কষ্ট করতে হতো না। আমার খুব কষ্ট দিয়েছে মা, বাবা, খুব। বাবা আর কান্না করো না প্লিজ। তুমি এভাবে করলে তো আমি কিভাবে থাকবো বল, আমি কিভাবে যাবো এখানে? হ্যাঁ হ্যাঁ আপা, বিয়ের শাড়ি গহনা সব কেনা কমপ্লিট। এত বড় বাড়ি, এত আয়োজন, মানে আমি হিমশিম খাচ্ছি আপা ঠিক মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক মতো চলে আসবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতেছি, তোমার কোথাও পাই না, আর তুমি এনে এসে বসে দিচ্ছ। কোথায় থাকি মানে? দেখছো না ফোনে কথা বলছি, সারাদিন কাজ করে দম ফেলানোর সময় পাচ্ছি না। এখন বলো কেন খুঁজতেছো? আরে তুমি তো জানোই ভালো করে যে তোমার ছাড়া আমি একটা সেকেন্ড চলতে পারি না, ওই জন্যই তো তোমার খুঁজতেছি। যাক, অবশেষে বুঝতে পারলে যে তুমি আমাকে ছাড়া অচল। স্বীকার না করে কোনো উপায় আছে গো? তুমি হচ্ছ মানে এই বাড়ির মালকিন, সব কিছু তোমার নখদর্পণে থাকে। এত ভনিতা না করে কি বলতে আসছো তাই বলে ফেলো। বাড়ির ভিতরে বাইরে সব কিছু ঠিকঠাক মতো হইতেছে তো? কেন বলো তো? আমার মেয়েটা বুঝছো আমার কাছ থেকে চলে যাবো, আমার ভিতরে এই যে চাপা একটা কান্না, কথা বুঝছো, মানে জুইলে পুড়ে যাইতেছে, আমি কাউরে বলতেও পারি না ঠিক মতো। এইটা তুমি কি বললে? মেয়েকে বিয়ে দিলে সে শ্বশুরবাড়ি যাবে না? শোনো, শ্বশুরবাড়ি হলো মেয়েদের আসল ঠিকানা। আমি সবই বুঝি, শোনো, মেয়েরে ছাড়া কিভাবে থাকবো, কিভাবে কি করবো, আমি তো বুঝেই সারতে পারতেছি না। যে মেয়েরে কুলে পিঠে করে মানুষ করছি, যে মেয়েরে এত আদর যত্ন করে মুখে তুলে খাওয়াইছি, সেই মেয়ে আমারে সাইডে যাবো গা। আরে তুমি কি করছো? বাচ্চাদের মতো কেন কান্না করছো বলো তো? ভারী বড় মানুষ কে দেখে বললে কি ভাববে? শান্ত হও না। এটা তুমি কি কইলে? কে দেখবো না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে। শোনো ইতির আব্বা, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। তুমি তো বাবা, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের মেয়েটাকে খুব ভালো রাখে, সুখে রাখে। তোমার কি ধারণা যে আমি আল্লাহরে ডাকি না? হ্যাঁ, আল্লাহরে আমি সবসময় ডাকি। তুমি এসব কি বলতেছো? মেয়েটার জন্য আমার কষ্ট হচ্ছে ভিতরে। শোনো, আল্লাহকে তুমি অবশ্যই ডাকবা। মন খারাপ করো, তুমি কান্নাকাটি করলে তো আমিও দুর্বল হয়ে যাব। প্লিজ তুমি একটু শান্ত হও। সবার কথাবার্তা শুই না, আর এই অবস্থা দেখে আমার কি মনে হইতেছে জানেন ভাই? কি? আজকে মেয়ে দিবস না, আমাকে হাঁটা দিবস। চল বিয়ে বাড়ি কই পাই? ও বিয়ে বাড়ি, এই দাঁড়া, আরে তাড়াতাড়ি আয়। তুই দৌড়ে দিয়েছিস? আরে ভাই না, কিসে? ভাই সব, আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি। লক্ষ্য কোথায়? কিসের লক্ষ্য? আরে ওই যে হ্যাঁ? ওই বাড়িটা, আমরা ওই বাড়িতে গিয়ে দাওয়াত খাবো। দাওয়াত খাবো ঠিক আছে, কিন্তু ভাই যদি জিজ্ঞেস করে আমরা বর পক্ষে না কোনে পক্ষে, কি বলবো? আরে বোকা, যদি গেটের মধ্যে লেখা থাকে বিয়ে বাড়ি, তাহলে হচ্ছে বরপক্ষ, আর যদি বউ ভাত লেখা থাকে তাইলে কনে পক্ষ। ইয়েস। বুঝাস? ভাই দেখা তো বিয়ে বাড়ি, তার মানে আমরা কি কোন পক্ষ? বর পক্ষ। বরপক্ষ। ঠিক আছে, চল, চল।
বান্ধবী, বউ সাজে তোকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। শোন, বউ সাজে সব মেয়েকে খুব সুন্দর লাগে, তোরা সাজ, তোদেরকেও ভালো লাগবে। দে তো ফুলটা, এটা খোপায় দিলে তোকে আরো সুন্দর লাগবে। আসলে তো ভালো লাগছে। হ্যাঁ, পুরো বউ। আচ্ছা, আমাকে সাজাতে তোদের আর কতক্ষণ লাগবে? কেন তার সইছে না? যা, তার মানে কি? তার মানে কি কিছুই বুঝে না একা। দুলাভাইকে কি এখনই ডাকবো? আচ্ছা, তোদের দুলাভাই আসছে? দেখেছিস, দুলাভাইয়ের নাম শুনে ইতিকে আমার লাল টুকটুকে হয়ে গেছে লজ্জায়। তোরা কিন্তু আজকে আমার সাথে অনেক দুষ্টুমি করছিস। বিয়ের একদিন যদি দুষ্টামি না করি তাহলে কি হয়? তোরা যেভাবে আমাকে সাজাচ্ছিস, আমার তো মনে হয় আজকে পুরো দিন লাগবে। শুন, তুই তো এমনি অনেক সুন্দর বান্ধবী, না সাজলেও কোনো সমস্যা নেই, কিন্তু আজকে তো বিয়ের দিন। হ্যাঁ, ঠিক কথা বলেছিস তুই। আচ্ছা, তোরা কি থামবি নাকি আমি মাকে ডাক দিব? মাকে ডাকলে কিছু করার আছে? সাজাতে হ্যাঁ, হবে তো আমরাই আমাদেরকে, সাজাতে হবে। আমরা যা করব তাই হবে। তাই হবে। বল এবার কোনটা দিব? ভাই বিয়ে বাড়ি তো পাইলাম, কিন্তু খাওয়ান দাওয়ার কোনো ব্যবস্থা তো দেখতেছে না। কোথায় তোমার শোন শোন শোন, সুযোগ পাইলে কিন্তু আগে খেয়ে ফেলবো, বুঝছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো আমি ঠিক চিনতে পারলাম না। আমরা আঙ্কেল ছেলের বন্ধু। ও, তার মানে আবিরের বন্ধু তোমরা? জি জি। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? আরে প্রশ্ন একটা কেন, 1000টা করতে পারো। করো করো করো। জি জি আঙ্কেল। আঙ্কেল, আপনি কনের কি হন? আমি কনের কি লাগি মানে? আরে আমি তো মেয়ের বাবা। ও, তাহলে তো আঙ্কেল আপনি আমাদের তালুই নিকট আত্মীয়। মেয়ে যখন আবিরের কাছে বিয়ে দিচ্ছি, তাই না? আর আবিরের বন্ধু তোমরা। তা বাবা, একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, ছেলের সাথে না আইসে তোমরা একা একা আসছো, মানে আগেই চলে আসছো, ঘটনাটা কি? আসলে তালয় আঙ্কেল, বিষয়টা হচ্ছে আমরা এই কাছাকাছি থাকি তো, এই জন্য আগেই চলে আসছি। ঠিক আছে, আপনি যদি সমস্যা মনে করেন আমরা চলে যাচ্ছি, একসাথে আবার আসবো না? আরে রাগ করার কিছু নাই তো, আমি তো ধরো তোমার পিতৃতুল্য, মানে আমার তো বয়স কম হয় নাই, এর আগের কি আছে? আমি তো দুইটা প্রশ্ন করতেই পারি তোমাদেরকে, তাই না? জিতালই, তা তো আপনি করতেই পারেন। ধরো মেয়ে বইলে কথা, মেয়ের বিয়ে, কোনো জায়গায় যদি একটু সমস্যা হয়, কোনো জিনিসের কমতি থাকে, ঘাটতি থাকে, তোমাদের কাছে বা আবিরের কাছে, আবিরের আত্মীয় স্বজনের কাছে আমার মান সম্মান ইজ্জত কোনো কিছু থাকবো বলো? আঙ্কেল, আপনি এভাবে বলছেন কিসের জন্য? আঙ্কেল, আমরা তো আপনার ছেলের মতো, তাই না? কি বলিস? আঙ্কেল, আপনার যদি কোনো হেল্প লাগে আঙ্কেল, যে কোনো বিষয়ে, আপনার লাইট সাউন্ড রান্নাবান্না যে কোনো বিষয় আঙ্কেল আমাদেরকে বলবেন, আমরা আপনাকে হেল্প করব, কোনো সমস্যা নাই। তোমরা আসছো বরযাত্রী হিসাবে, তোমরা যদি এখন আমার বাড়িতে কাজ কাম করো, আবিরের কাছে কি আমার মান সম্মান কোনো কিছু থাকবো কও? আঙ্কেল, আবিরের কাছে মান সম্মান না থাকার কি আছে? আরে তোমরা হলে আবিরের বন্ধু, তোমরা যদি এই বাড়িতে কাজ করো, আবিরের সামনে আমার মান সম্মান ইজ্জত কি থাকবো বলো? আসলে তো তা নয়, মানে আঙ্কেল আপনি তো অসাধারণ লোক, মানে আপনার মতো কথা চিন্তাই করি নাই। না না, ওই রকম ভাবে কেন বলতেছো? আসলে বয়স তো মোটামুটি কম হয় না, তাই না? বয়সের একটা ব্যাপার স্যাপার, অভিজ্ঞতা ওই সমস্ত জায়গা থেকে আসে। তা আমি একটু তদারকি করতেছি, তোমরা ভিতরে যাই বসো, যাও। হ্যাঁ শিওর যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। কি হয়েছে? তোরা তো ভাবাচ্ছিস কেন? আরে বর আসছে। এই, তুই বর কোথায় দেখলি? এটা তো বরের বন্ধু। একদম তাল গাছের মতো লম্বা, দেখতে না নায়কের মতো। ও, তো তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমার বিয়ে দিয়ে দেই ওর সাথে। আমি ওই লম্বুকে বিয়ে করি আর আমার আকাশের কি হবে? বেচারা ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে দেবদাসের মতো বন জঙ্গলে ঘুরে বেড়াবে। না বাবা, এটা আমি করতে পারবো না। বিয়ে যখন করবি না,
তাহলে এত ইতিহাস রচনা করার কি আছে? ইতিহাস রচনা হতে যাবে কিসের জন্য? এটা কথার কথা বলা। এই বাদ দে তো, তোর মোবাইলটা দে। আমার মোবাইল দিয়ে তুই কি করবি? আরে দুলাভাইকে একটা কল দিয়ে তার মনের অবস্থাটা জানার চেষ্টা করি। বেচারা নিশ্চয় ওয়েট করতে করতে একদম শহীদ হয়ে গেছে। তোরা না পারিসও। আমার অনেক মজা হয়েছে, তাই না? হ্যাঁ ঠিক, একদম পেটটা ভইরা খাইছি। এই বস, বিশ্রাম নেই, রিল্যাক্স। ভাই, আপনার আমি কেন এত পছন্দ করি আপনি কি জানেন? কেন পছন্দ করো? আপনার বুদ্ধির প্রশংসা আমি যতই করি তারপর আমার কি লেগে যেন মনে হয় যে প্রশংসা হয় না, কম করতেছি। এই যে দেখেন, আপনি যদি আজকে এই সময় মতো বুদ্ধিটা বাইর না করতেন তাহলে আমাকে তিনজনের কিন্তু না খাই থাকানো লাগতো ঘরের মধ্যে। বন্ধু, তোর এই কথার সাথে আমি পুরোপুরি একমত। শোন, বুদ্ধি না থাকলে ঢাকা শহরে চলাফেরা করা কিন্তু অনেক মুশকিল। ভাই, এরপর থেকে যেদিনই বুয়া না আসবো ওই দিনই আপনার এই বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করবো। বাপ রে বাপ, তোর জিহ্বা তো থেকে অনেক লম্বা হয়ে গেছে। মানুষের উপর খাইতে খুব ভালো লাগবে না? শোন, লোভ করা ভালো, কিন্তু অতিরিক্ত লোভ করা ভালো না, বুঝছস? ধরা খেলে বুঝবি। তাই বলে আপনি আমার এরকম করে লোভী বলতে পারলেন? আরে আমি কি তোকে সত্যি সত্যি লোভী বলছি নাকি? আমি তো মজার ছলে বলছি। আরে বিয়ে বাড়িতে একটু মজা না করলে হয়? ভাই তো তোর সাথে মজা নেওয়ার জন্য বলছি। কি মজা? খাবার কি অনেক মজা হয়েছে? জি জি, খাবার অনেক মজা হয়েছে। আচ্ছা, ওই খাওয়ার পর্ব তো শেষ, তো ভাবছিলাম একটু ভাবির সাথে দেখা করে আসি, কি বলিস? বিয়ে তো দেখি অনেক রসিক আছেন। আপনাদের মতো সুন্দরী বেআইন থাকতে রসিক না হয়ে উঠে আছে? ও তাই নাকি? হ্যাঁ, তা নয়তো কি। আচ্ছা, আমরা তাহলে এখন ভাবিকে দেখে আসি, তারপর এসে আপনাদের সাথে সুন্দর মতো আড্ডা দিব, কি বলেন? এত যে ভাবি ভাবি করছেন, আপনাদের ভাইয়ের মানে বরেরও তো এখন পর্যন্ত আসার কোনো নাম গন্ধ নাই। আগে বর আসুক, বিয়ে হোক, তারপর না হয় ভাবি ভাবি করবেন, ভাবির মুখ দেখবেন। ওই হয়েছে কি, কিছুক্ষণ পর তো বর চলে আসবে, তাই না? তখন তো সবাই কনে আর বরকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন তো ঠিক মতো ভাবিকে দেখতে পারবো না, ওই জন্য। কিন্তু কনের মুখ দেখতে হলে তো টাকা দিতে হবে। কিন্তু আমি যতটুকু জানি কনের তো কোনো ভাই বোন নাই, তো টাকা দিব কাকে? কেন আমাদের? ও, আপনাদেরকে না? এই, আপনাদেরকে মনে ডাকছে। আরে বরের বন্ধুগুলো কেমন ধোকাবাজ দেখছিস? আমাদের এভাবে ফাঁকি দিল। একবার বিয়েটা হতে দে, তারপর এদের তারপর মজা আমরা দেখে দেখাচ্ছি। নিব। আমাদের সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি তখন হাড়ে হাড়ে বুঝাবো। এই চল চল। কি ব্যাপার? হ্যাঁ, তোমার এত অস্থির বিস্থির মনে হইতেছে কেন? আরে বাড়ি ভরা মানুষ, এখনো তো বর পক্ষ আসলো না। তোমার যে কেমনে বোঝায় সারাটা জীবন তোমার বুদ্ধি আক্কল খাচ্ছ কি কম? তোমার মাথার মধ্যে তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এত টেনশনের কি আছে? ঢাকা শহর সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই? একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে যাইতে 1 ঘন্টা লাগে। যে কোনো সময় একটা রাস্তায় যানজট বাইজে 1-1.5 ঘন্টা নষ্ট হইতে পারে। হয়তো যানজটে পড়ছে, সময় পড়বো। দোয়া করো। আরে টেনশন করতে হয় না, টেনশন অটো চলে আসে। তুমি এক কাজ করো তো, বিআই সাহেবকে একটা কল দাও, জিজ্ঞেস করো ওদের আসতে কেন দেরি হচ্ছে। আরে 5-7 মিনিট আগে বিয়ের সাথে কথাবার্তা হয়েছে। বিয়ে আমার যেটা বললো যে সব রেডি, গাড়িতে উঠবো আর চলে যাবো। রান্না বান্না সব ঠিকঠাক মতো হয়েছে তো? আরে নাসিরের মেয়ে বইলে কথা, বুঝছ? রান্না বান্না সেই রকম হয়েছে, টেস্টও সেই রকম হয়েছে। শোনো, তোমার একটা কথা কই, রান্না বান্নায় এমনভাবে করছি, এমন আয়োজন করছি, আমার মেয়ের বিয়ের পরে যদি আরেকটা মেয়ের বিয়ে থাকে বা ছেলের বিয়ে থাকে আমি চালাই দিতে পারবো এই খাবার দিয়েই। বাহ, খুবই ভালো। আচ্ছা, রান্না কেমন হয়েছে? তুমি কি খেয়ে টেস্ট করেছো? আরে আমি টেস্ট করি নাই, কিন্তু ছেলের যে বন্ধু রয়েছে ওরা খাইছে। ওরা বলছে আঙ্কেল খাবার দাবার কিন্তু অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি জিজ্ঞেস করে দেখতে পারো। আরে তো কি বলো, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী, বিয়ে পয়তে চলে এসেছি, আর কোনো টেনশন নাই। আপনি একবার সময় মতো চলে এসেছেন, মানে একটু এদিক সেদিকও নাই।
ভালো করছেন। পাত্র কি আসছে না রওনা দিব? পাত্র আসে নাই, রাস্তায় আছে, রওনা দিয়ে দিছে তারা। আপনি এক কাজ করে নিন, দাঁড়িয়ে না থেকে ভিতরে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে নেন। এসে যদি খেতে বসি তাহলে কাজের খারাপ ভাববো। আগে তো বিয়েটা পড়াই, তারপর নয় খাবো। কাজী সাহেব, আপনি মনে হয় একটু বেশি কথাই বলেন। কি বলেন ভাবি? কাজে যদি কথা না বলে কথাটা বলবে কে? শুনেন, দাঁড়িয়ে না থেকে লেখালেখির যত কাজ আছে আপনি শেষ করে রাখেন। ছেলে আইলে ছেলে সাইন দিব, মেয়ে সাইন দিব, সাক্ষী সাইন দিব, শেষ। মা তো গুরুত্বপূর্ণ কথা কইছে, তাহলে হাতে কাজগুলো সাই রাখবে। জান, তুমি এক কাজ করো না, একটু এগিয়ে দেখো না কি অবস্থা। একটু টেনশন হচ্ছে। এত টেনশনের কি আছে? হ্যাঁ, তুই টেনশন নিয়েই তো এরকমভাবে সাজুগুজু করতাম না। টুটে লিপস্টিক, দামি গয়না, শাড়ি টাড়ি পিনতে হাত গুজ করে মেয়ের আগে তুমি বই দিছ। তুমিও না? কি বন্ধুর বকে দেখে পছন্দ হয়নি? আসলে আমি কিন্তু দেখতে একটু কালো। আরে কেন নিজেকে মিথ্যা অপবাদ দিচ্ছে? আপনাকে আল্লাহ একদম নিজের হাতে তৈরি করছে। তাই নাকি? হ্যাঁ, আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, সেটা আমার বন্ধুর কাছ থেকে জেনে নেবেন। আরেকটা কথা, আমি কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি। ও রিয়েলি? এই যুগে মিথ্যা কথা বলে না এরকম লোকও আছে? না থাকার কি আছে বলুন? সবাই যদি মিথ্যা কথা বলতো তাহলে পৃথিবী এতদিনে ধ্বংস হয়ে যেত। তা অবশ্য ঠিক। আচ্ছা, তাহলে এখন আমি আসি, আবার দেখা হবে। আপনি চলে যাচ্ছেন? না মানে আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। সত্যি? আমি কিন্তু আপনার মতো জীবনে কখনো মিথ্যা বলিনি। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আমি দেখতেছি। তাহলে আপনি এখানে বোকার মতো হা করে দাঁড়িয়ে থেকে মশা দেখতে থাকেন। একটা মশা যখন গলার ভিতরে ঢুকে যাবে না, তখন টের পাবেন মশা খেতে কত মজা। আচ্ছা, এই বিয়ে বাড়িতে মশাকে দাওয়াত দিছে কে? কেন? আপনাকে যে দাওয়াত দিয়েছে সে। বিয়ে বাড়িতে মশা থাকতে পারে না এটা আপনাকে কে বলেছে? শোনেন, মশা থাকতে পারে, কিন্তু সেই মশা যে শুধু আমার মুখের মধ্যে যাবে তা তো না, আপনার মুখের মধ্যেও কিন্তু যাইতে পারে। বিয়ে তো দেখি খুব দুষ্ট আছেন। দুষ্টু, তবে আপনার মতন একটু কম। হয়েছে, আর এত ঢং করে বলতে হবে না। ভাই, আপনি এই জায়গায়? আপনার পুরো বাড়ি খুঁজে তন্ন তন্ন করে হলাইছি। কেন, বর আসছে নাকি? বর আসার দরকার কি? আমরা তো খাইতেইছি না, খাওয়া দাওয়া শেষ, এখন কাইটা পড়ি, চলেন মেসেজ আই। আরে বাবা, বিয়ে বাড়িতে এসে যদি বর দেখে না যায় তাহলে কি বিষয়টা ভালো দেখে বল? ভাই, এই দেখা দেখি পরে গরম যাব। এই বিয়ে বাড়ির মানুষ যদি খুনাক্ষরে টের পায় যে আমরা বিনা দাও দিয়ে বাইর খাইতে আইছি, তাহলে খবর আছে ওই ইজ্জত মান সম্মান যা আছে না সব পাঞ্চার হয়ে যাবো। আমরা যা খাইছি আগামী 2 দিন না খাইলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, না খেয়ে যদি 2-3 দিন থাকতে পারিস তাহলে এত টাকা কিছু শুনি। আরে সমস্যা তো ওইটা না, আমরা যে বিনা দাওয়াতে এই বাড়িতে খাইতে আসি সেইটা যদি কেউ বুঝতে পারে তখন কেউ সেটা বুঝতে পারতেছেন? আরে আমি কোনো কিছুতে কোনো কিছু ভুলে যাইনি। এই পরিবারের লোকজন আমাদেরকে যে পরিমাণ সম্মান দিছে এটাও তো আমি ভুলতে পারবো না। তাছাড়া এই পরিবারের সবাই কত ভালো,
ইভেন এই যে কনে, উনি যেমন সুন্দরী তেমন স্মার্ট। ভাই কনে কি আপনার পছন্দ হয়ে গেছে? কানের করে মারবে। হ্যাঁ, আমার কেন কনের পছন্দ? আমি কি কনে দেখতে আসছি? হ্যাঁ, আমি তো আসছি এখানে খাইতে। আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতেছি না বর এতক্ষণ আসতেছে না কেন, আসলেই তো আমরা চলে যেতে পারি। ভাই আমার মনে হইতেছে কি জানেন, বিয়ার ডরে বর গাড়ির থেকে পালাই গেছে। আরে পণ্ডিত, কোনোদিন কি শুনছস হ্যাঁ বিয়ের ভয়ে বর পালাইছে? হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে যে বিয়ের ভয়ে কনে পালাইতে পারে, তাও যদি তার বয়ফ্রেন্ড থাকে সেই কারণে। ভাবি সাহেব, রাত তো কম হইল না, বর কি আসবো? বর না আসার কি আছে কাজী সাহেব? হয়তো বা রাস্তায় জ্যামে পড়েছে, তাই আসতে দেরি হচ্ছে। ভাবি সাহেব, জীবনে অনেক বিয়ে আমি করাইছি, কিন্তু এমন বিয়ে আমি জীবনে দেখি নেই বা পড়াই নেই। কনের আগে বর রেডি হয়ে থাকে, কখন কন্যা কবুল বলবে আর কবুল করা বউ নিয়ে ছেলে বাড়ি যাবে। এখন তো উল্টো। কাজী সাহেব, আমার মেয়েকে আপনাকে এসে বলেছে তো তাড়াতাড়ি আমাদের বিয়েটা পড়িয়ে দেন। ভাবি, আমার মনে হয় আপনি আমার উপর লাগিয়ে গেছেন। শোনেন ভাবি, আমি সত্য কথা বলছি, তবে বর্তমান যুগে সত্যের কোনো ভাত নাই। কাজী সাহেব, আপনাকে চা দিতে বলি? ভাবি, আমি তো চা খাই না, তবে কফি খাই, যদি কফি থাকে দিতে পারেন। আপনি বসেন, আপনাকে কফি দেওয়ার ব্যবস্থা করতেছি। তবে কফি দেওয়ার আগে যদি পাত্র খবরটা নিতেন ভালো হতো। হ্যাঁ বিয়াই, সালাম আলাইকুম। আপনাকে আর কতক্ষণ সময় লাগবো? ভাই ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে কি সর্বনাশ হয়েছে খুইলা কন, কোনো দুর্ঘটনা করছে? ভাই আমি মনে হয় আপনার কথা রাখতে পারবো না, আমাকে আমাকে মাফ করে দিয়েন ভাই। বেশাব, আপনি এই অনেক আগে থেকে উল্টাপাল্টা কথা হইতেছেন। কি হয়েছে কন তো দেখি। কি আর বলবো ভাই, লজ্জার কথা। আরে দূর, কি আপনি কি কন না কন, এই লজ্জা শরমের কথা এগুলো। হ্যাঁ, আরে অতীত মেহমান দিয়ে আমার বাড়িঘর ভরা, তাড়াতাড়ি আসেন তো। ভাই রে ভাই, কিভাবে আপনাকে বলি, আমার ছেলে বিয়ের ভয়ে গাড়ি থেকে লাফ দিয়েছে, এখন আমার ছেলেটাকে আমরা সবাই মিলে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা বিয়ে, এটা কেমন কথা কইলেন? আপনার পোলা ভয়ে পালাইছে এমন ভাবে কথাবার্তা কইতেছেন, মনে হয় যে পুতুল খেলা এটা। না ভাই আমি আসলেই এখন আপনার কথা আর রাখতে পারছি না। বিষয়টা হয়েছে কি, আমার ছেলে দীর্ঘ বছর ধরে একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা কিছুক্ষণ আগে আমার ছেলের ভালোবাসায় সাই দিয়েছে, তারপরে আমার ছেলে গাড়ি থেকে লাফ দিয়েছে। ভাই এখন আমার ছেলে তো আপনার মেয়েকে বিয়ে করবে না, করতে পারবে না, এখন কিভাবে কি করি বলেন? আপনি যদি পারেন আমাকে ক্ষমা করে দেন ভাই। আমার নাম নাসির হায়দার, আমি কি পারি না পারি এখন টেরটা পাইবেন, বুঝছেন? বিয়াই কই তো শরম করে, লজ্জা লাগে আমার। বাপ বেটা দুইটারে আমি পুলিশে দিব, 14 সিগের না 16 সিগের পাট খাওয়ামু। আপনি আমার সর্বনাশ করে বলাইছেন, আপনার সাথে কথা কইতে আমার দুঃখ বন্ধ হয়ে ফেলেছে, কথা ঠিক মতো কই আবার বলাইছেন। আমার বাড়ি ভর্তি মেহমান, আমার মানিজ্য সব জোরের সাথে মিশিয়ে ফেলাইছেন। ভাই আপনার যা খুশি আপনি আমাকে তাই করেন, কিন্তু আমার ছেলেটাকে আমি তো খুঁজে পাচ্ছি না, আগে আমার ছেলেটাকে খুঁজে পাই, তারপর আপনি যা খুশি করেন ভাই। আমি এত কিছু বুঝবার চাই না, আপনি ছেলেরা খুঁজে বাইরে করবেন না, কি সব করবেন না, এটা আমি কেমনে কমো? কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? ইতির আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আর ছেলে বললে বাইকে গেছে গাড়ির থেকে। হায় আল্লাহ গো, এখন আমার মেয়ের কি হবে? চলো ইতিকে চলো, চলো কি ইতি কি অবস্থা, তাতে চলো। আল্লাহ গো, এত বড় সর্বনাশ হয়েছে আমাদের। আল্লাহ, বড় আইল না, মেয়ে আত্মীয় স্বজন যা আছে সব গেল গা।
তোমরা রয়েছো কেন? তোমরা দাও নাই? ও বুঝছি, মজা লেগে লেগে খারাইছো। হ্যাঁ আঙ্কেল আঙ্কেল আপনি আমাদেরকে ভুল বুঝছেন। ভুল? কিসের ভুল? হ্যাঁ এই তোমরা অন্যায় করবা, অপরাধ করবা, সব কিছু মাথা পাইতে নিতে দিব? হ্যাঁ এটা তো ঠিক না। তোমরা কি সবার মাথা কিনে নিছ নাকি? এটা কোন ধরনের কথাবার্তা? আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি রাগ করবেন না। আমি বলছিলাম কি আঙ্কেল, একদম ব্রেক মেরে দাও। কি কথা কইবা তুমি? হ্যাঁ আহারে, এত রাগারাগি না করে আগে শোনো না ছেলেটা কি বলে, তারপর না হয় তুমি। ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। দেখেন প্রথমেই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি বিনা দাওয়াতে আপনাদের বাসায় এইভাবে চলে আসার জন্য। আর দ্বিতীয়ত আমি আপনাদের বাসার পরিস্থিতি দেখেছি। ইতির সাথেও আমার অল্প সময়ের জন্য কথা হয়েছে। ও মেয়ে হিসেবে ভীষণ ভালো। আজকে যে ঘটনা ঘটল সেটা নিশ্চয়ই অপ্রীতিকর। আমি বুঝতে পারছি আঙ্কেল আপনার মধ্যে কি ঝড়ঝাপটা যাচ্ছে। ইভেন আন্টির অবস্থা আমি উপলব্ধি করতে পারছি। আপনারা যদি আমাকে একটু সাহস দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। আমি এটিকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। এই এটা কিসের খুশির খবর? হ্যাঁ একটা ছেলে রাস্তার আইসা আমার ঘরের ভিতরে দাঁড়িয়ে বলবো যে আপনার মেয়ের আমি বিয়ে করবো, আমি বিয়ে দিয়ে দেবো? আমার মেয়ে কি পুতুল নাকি? মাটি দিয়ে বানিয়ে থুইছে, যা কইব তাই করুম আমি? আমার মেয়ের কি কোনো দাম নাই? আঙ্কেল আমি MBA পাস করেছি, ভালো একটা জবও পেয়েছি। যে বেতন পাই সে বেতন দিয়ে আপনার মেয়েকে নিয়ে সংসার চালিয়ে দিতে পারে। আমার কি মনে হয় জানো? হ্যাঁ আমার কাছে মনে হয় যে তুমি পড়ালেখা জানো না। যদি জানতাই তাইলে একটা বাড়িতে দাওয়াত ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া কিভাবে আসে মানুষ? আঙ্কেল আমাদের ভুল হয়েছে। আঙ্কেল বিশ্বাস করেন, আজকে মে মাসের 1 তারিখ, শ্রমিক দিবস। আর আমাদের বাসায় বুয়া না আসাতে আমরা হোটেলে যাই খাওয়ার জন্য, দেখি সব হোটেল বন্ধ। তাই দুষ্টামির ছলে আমাদের ভুল হয়ে গেছে। আমরা আঙ্কেল ভাই কিন্তু সত্যি কথাই বলছে। বুঝলাম আজকে মে দিবস, তোমরা তো মেসেও রান্না করে খাইতে পারতা না? আঙ্কেল আমরা তিনজন আসলে ওইখানেই ভুলটা করছি। ভুলটা তোমরা করো নাই, ভুলটা করছি আমি। হ্যাঁ ন্যাংটাকালের দুস্থ, ন্যাংটাকালের বন্ধু, ও তার ছেলের সাথে আমি বিয়ে ঠিক করছি। আমার একমাত্র মেয়ে, আমার মেয়েকে দেখতে শুনতে গুণে মানে কোনো দিক থেকে কম, হাজার একটা। বন্ধু করছে না বন্ধুর ছেলে করছে আমি জানি না, তবে আমার যতটুকুন বিশ্বাস আমার বন্ধু করে নাই, বন্ধুর ছেলেই বিশ্বাসঘাতকতা করছে। বাবা তুমি শান্ত হও, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যদি ভালোর জন্যই না করতো আম্মা জান, তাহলে পরে এই সুদর্শন এরকম সুন্দর সুশীল একটা ছেলে আমি পাইতাম? আল্লাহর হুকুম হয়েছে দেখলেই তো পাইলাম। আপনি যদি রাজি থাকেন তো এই পোলার কাছেই আমার মেয়ের হাত আমি উঠাই দেব। কি রে মা, তুই রাজি আছিস? বাবার ইচ্ছে। আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ বলে বিয়ের ফুল না ফুটলে বিয়েই হয় না। কাজী সাহেব একদম সলিড কথাটা কইছে। তাইলে আর দেরি কি, একটা হাতে তালি দেন।